কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সব ভালো আছো তো? এই যে বললাম না মুম্বাইতে মেয়ের কাছে এসেছি, তোমরা তো জানো। ওইখানে এসে মেয়ের সাথে আজকে বেরিয়েছি। আমি আজকে যাব, আমার গন্তব্যস্থল হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। আমি আগেও গেছি, কিন্তু তখন আমার এই মনের কথা ছিল না, তাই আমি বেরিয়েছি ওর ফ্ল্যাট থেকে। বেরিয়ে এখন যাওয়ার পথে যা যা পড়ছে তোমাদেরকে একটু একটু দেখাতে দেখাতে যাচ্ছি, একটু একটু দেখিয়ে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া। ওখান থেকে ফেরা পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকবে, ঠিক আছে? চলো একটু একটু করে দেখাই আর আমি একটু গল্প করি। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি না, এই রাস্তাটা কি বলতো, এখান দিয়ে সোজা গেলে নবী মুম্বাই। হ্যাঁ, মুম্বাইয়ের রাস্তাগুলো তো আমিও বিশেষ চিনি না, আমার মেয়ে বলছে তাই আমি ছিলাম, আর লেখা রয়েছে আমাদের ডেস্টিনেশন কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়া, কিন্তু নবী মুম্বাইয়ের রাস্তাটা এই যে ডিরেক্ট এদিকে। হ্যাঁ, এটাই তোমাদের দেখালাম। ভালো লাগে বলো? সবসময় তো কলকাতার মধ্যে ঘুরি, মুম্বাইয়ের রাস্তায় এসেছি, আমি পরিচিত হচ্ছি, তোমরাও একটু পরিচিত, তোমাদেরও করাচ্ছি। তোমরা অনেকেই চেনো, আমার থেকে তো বেশিই চেনো, তবু আমার ভালো লাগছে আমার মতো করে তোমাদেরকে চেনাতে, তাই না? এতক্ষণ ধরে বক বক করছি, বাইরে দেখি, এবার নিজেকেও দেখালাম। ওখানে যাব, ভিডিও করব, অনেক গল্প করব। চলো যাই। হ্যাঁ, অপেক্ষা করি যতক্ষণে পৌঁছাবো। এই যে প্রায় পৌঁছে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছাকাছি। এটা চার্চ গেট, এখানেই আম্বানির বাড়ি। এই যে হচ্ছে লায়ন গেট, এই জায়গাটার নাম। এই যে রিজার্ভ ব্যাংক পার করলাম, তারপরে এই যে লায়ন গেট, এদিকে একটা চার্চ। 25 তারিখ গেল তো, এদিকে সব সাজো সাজো রব, জ্যামও আছে। পৌঁছে গেছি, তবে এনজয় করছি খুব, জ্যাম হোক। গেটওয়ে অফ ইন্ডিয়াতে নেমে গেছি আমরা। মানে এবারে যাব ওই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে যে সমুদ্রটা, যেখান থেকে দুষ্কৃতীরা ঢুকে তাজটাকে আক্রমণ করেছিল। একদম মানে সত্যি আক্রমণ করা খুব সোজা, কারণ একদম ঘাটের পাশে। ওইখানটায় যাচ্ছি, ওখানটায় যাচ্ছি। তার আগে একটু এখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিলাম। এবার পৌঁছে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা টার্গেট করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। পৌঁছে গেছি বাড়ি থেকে, মানে মেয়ের ওখানে পৌঁছে গেছি। দেখো এখানে মনে হয় কাজ চলছে, তাও দেখো কত ভিড় বাবা। ভারতবর্ষের কোথাও কোথাও ফাঁকা নেই, সব জায়গাতেই ভিড়। তুলনামূলকভাবে আমাদের চিড়িয়াখানা থেকে কম। এটা তাজ, এই যে তাজ, তাজের সামনেটাই ছোট, একই রকম। আমি 2 বছর আগে এসেছিলাম, সেম কালার ফালার কিছু চেঞ্জ করেনি, একই রকম। সামনে এই গেটওয়ে অফ ইন্ডিয়া এলাম, একটু ছবি পাস তোমার সাথে দেখতে দেখাতে চলছি কাজের দিকে। সেই ঐতিহ্যমণ্ডিত আমাদের সে কাজ। আর এই যে সিট, সামনে যে সিটটা, এই সমুদ্রটা না এমনিতে খুব নোংরা, সমুদ্রটা এমনিতে খুব নোংরা, কিন্তু দেখার জন্য মানে কাজের সাথে এমন লিঙ্ক একদম। আমার না ভয়, জলে খুব ভয়। আমি নৌকা থেকে উপরে বাবা, ওপর থেকে যা পাই তোমাদেরকে দেখাচ্ছি। নৌকায় চললে খুব ভালোভাবে দেখবে, দেখাতে পারতাম, কিন্তু আমার ভীষণ জলের ভয়, ভয় লাগছে। তাদের সামনে থেকে যতটা পারবো তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো। জানি না কতটা
বোঝাতে পারবো তোমাদের, তোমরা তো সবাই দেখেছো নিশ্চয়ই, আমি যাদেরকে বলছি তারা হয়তো মনে মনে ভাবছে হ্যাঁ আমরা দেখেছি, তবু আমি আমার ক্যামেরা দিয়ে আমার চোখে দেখো নিজেও যাই, কিন্তু আমার দেখো যেখানটা দিয়ে দুষ্কৃতীরা উঠেছিল সেখানটায় যাই। হ্যাঁ মানে কত সহজ না, ওখান থেকে নেবেই সেই যে আমাদের সেই দুঃস্বপ্নের দিনগুলো আমরা তো কেউ ভুলিনি, সেইখানটাতে এসেছি তো সত্যি। ব্যাস সেখান থেকে একটু বেরিয়ে তাজ বেঙ্গলের সামনে যাব, একদম সামনে, হোটেলের মধ্যে ঢুকবো না, সামনে। সেই সমুদ্র আর কি স্নিগ্ধ বাতাস বইছে, অনেকেই বোটিং করছে কিন্তু আমার বাবা সাহসে কুলালো না বোটিং করা। আমি দেখেই চোখকে শান্তি দিলাম বাবা, এতেই আমার মনও শান্ত হবে। আর ওইটা গেটওয়ে অফ ইন্ডিয়া, একদম মানে এর থেকে এর দূরত্ব সামান্য। একদম এখান দিয়ে পাস করছি, এবার এখান দিয়ে অন্য মেরিন ড্রাইভে যাব। হ্যাঁ তাই এখন তাজ একটু বাই বাই করে আমরা ওই উদ্দেশ্যে যাচ্ছি। অনেকক্ষণ থাকলাম, এনজয় করলাম, তোমাদেরকেও দেখালাম, ওটাও আমার একটা আলাদা আনন্দ। এখান থেকে এবার ওই পাস করে আমরা সোজা যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। সত্যি না 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 বড়া পাও খাবো, বড়া পাও যেটা বম্বে এসছি। পাও ভাজি তো খেয়েছি, খুব ভালো লেগেছে, বড়া পাও খাবো, বড়া পাও খেয়েছি তাও খাবো, আর কফি খাবো, ভাল লাগছে বেশ। এই যে এবারে না অনেকটা ফাঁকা, হোটেলের মধ্যে তো কিছু দেখাতে পারবো না, দেখানো বোধহয় বারণ আছে, চারিদিক থেকে পুলিশ। বাবু ওই সামনেটা দিয়ে গেলে মনে হয় ভালো দেখতে পেতাম। ক্রিসমাস সেলিব্রেশন হয়েছে, কি বিরাট হোটেল গো, বাপরে বিরাট, খুব সুন্দর। তাজে আমি কখনো থাকিনি, তবে মেয়ের সাথে গ্র্যান্ডে থেকেছি 2 রাত, তাজে থাকা হয়নি, অত ক্ষমতা হয়নি, তবে গ্র্যান্ডে 3 দিন থেকেছি, 3 রাত। এই যে ফ্রন্ট, এটা একদম ফ্রন্ট, লেখা রয়েছে যা তাজমহল প্যালেস, প্যালেসই বটে। এই যে কি সুন্দর না, সমুদ্রের পাড় থেকে এই ডাবল ডেকার বাসগুলো যায়, এরা সব দেখতে দেখতে যায়, সমুদ্র দেখা হচ্ছে, বাসেও চাপা হচ্ছে, কি দারুণ বিকালের সমুদ্র, অসাধারণ। লাস্ট একবার তোমাদেরকে সমুদ্রটা দেখিয়ে নিই, আমি নিজেও দেখি, উপভোগ করছি। যাচ্ছি তো মেরিন ড্রাইভে, ওখানে তো সমুদ্রের পাড়েই বসবো। এই যে মেয়ের খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি যা ভীতু, জলে খুব ভয়। বল যাচ্ছি, হ্যাঁ মেরিন ড্রাইভে, চলো। বলছিল 200 টাকায়, ওপারে তো 300 টাকা দেবে। চল ওকে ধর। এ দেখো একটা মুম্বাইয়ের অথেন্টিক বুটিক, কি সুন্দর না, আমি এরকম বুটিক কোনোদিন দেখিনি, মানে অথেন্টিক, সব অথেন্টিক জিনিসপত্র। বুটিক তো বহু দেখেছি কলকাতায়, কিন্তু এরকম দেখিনি, কি অথেন্টিক সব জিনিসপত্র। এখানে সব কিছুই খুব লেখা আছে ইন্টারন্যাশনাল। এত ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। চলো মেরিন ড্রাইভ যেতে যেতে যা দেখবো সব শেয়ার করবো তোমাদের সাথে। সত্যি অথেন্টিক সব জিনিসপত্র গো, শাড়িগুলো কি অথেন্টিক এক একটা, মানে এখানে মিনিমাম রেট হচ্ছে তোমার মিনিমাম 35,000 টাকা
দরকার নেই। খুব ফেমাস এই যে রোহিত বালের ডিজাইনিং, রোহিত বালের বুটিক, এই দেখো এখানে সব অথেন্টিক জিনিসপত্র। ডিজাইনিং ওই যাই হোক ডিজাইনিং হাউস, সব ডিজাইনার জিনিসপত্র তো এখানে খুব কস্টলি, মানে আমাদের মতো তো লোক এখানে এই লোক ঢুকতে পারবো না, আমরা এখানে ঢুকতেই পারবো না, শুধু দেখবো, দেখে শান্তি। সব সেলিব্রিটিরা এগুলো কিনবে, আমরা শুধু দেখবো। অসাধারণ অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে তাজের ঠিক উল্টো দিকটা। এই কোলাবা মার্কেট পেরিয়ে এখন আমরা অল্প রাস্তা ট্যাক্সি করে যাচ্ছি মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি, অল্প রাস্তা কিন্তু অতটা হাঁটতে পারি না না এই কোলাবা মার্কেট। এই যে এয়ার ইন্ডিয়ার অফিস দেখো, কত কিছু দেখছি ইয়েতে যেতে যেতে। এর আগের বার না মেরিন ড্রাইভে এসেছিলাম রাত্রেবেলা, এগুলো খেয়াল করিনি, এখন সব দিনের বেলায় এসেছি তো অনেক কিছু দেখে নিলাম। যেখানে টাকা ছাপা হয়, টাকা রিজার্ভ ব্যাংকের পাশে, ওটা দেখলাম। এয়ার ইন্ডিয়ার অফিস দেখলাম, এগুলো সব ছোটো ছোটো। মেরিন ড্রাইভ, অনেকেরই আশা থাকে এখানে বসে বসে নিজের স্বপ্ন দেখবে। এত সুন্দর জায়গা, সমুদ্রের পাড়ে। আমার এখন স্বপ্ন একটাই, দুই মেয়ে, সেই স্বপ্নেই জাল বুনবো আজকে এখানে বসে বসে। ভাল লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে গো, এ দেখো একটা ছোট্ট বাচ্চা, না 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 খুবই সুন্দর। চল না একটা জায়গায় বসে পড়ি। কি মিষ্টি মিষ্টি হাওয়া আসছে, কি ভালো লাগছে গো। দেখো মেইন রোডে বসে থাকলে না মনটা কি ভীষণ ভালো লাগে, ভীষণ দারুণ ভালো লাগে, খুব ভালো লাগছে। এসব অনেকে মিলে আসলে আরও আনন্দ হয়। আমার প্রিয় দুই মেয়ের মধ্যে এক মেয়ে কাছে আছে, এটা আমার শান্তি। পুরীর সমুদ্র যেমন প্রচণ্ড ঢেউ আসে, বড় বড় ঢেউ। আমি না যতবারই মুম্বাই এসেছি, মুম্বাই সি যেটা, এটা না ঢেউ খুব অল্প। গোয়াতেও তাই, ঢেউ কিন্তু মানে ভয়ঙ্কর নয়। পুরীর যেমন হোটেল থেকে একটা গাঁ গাঁ আওয়াজ হয়, বিরাট বড় বড় ঢেউ। পুরীতে এরকম দেখেছি তো, গোয়ার মুম্বাইতে আমি এই ঢেউটা কখনোই লক্ষ্য করি না। ভালো লাগে, বেশ স্নিগ্ধ শান্ত, ছোট ছোট ঢেউ, ছোট ছোট ঢেউ যে ধাক্কা দিচ্ছে ছোট ছোট। আর পুরীতে বাবা, দীঘা তো আছেই, পুরীর ঢেউটা আমার না এরকম যেন মনে হয় আমাকে খেতে আসছে, একটা আওয়াজ হয়। কিন্তু এটা দেখো কি স্নিগ্ধ না, খুব ভাল লাগছে, উপভোগ করছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দূরে দেখা যাচ্ছে সব। খাওগলি, জায়গাটার নাম হচ্ছে খাওগালি, আমাদের নিউ মার্কেট। হয়ে গেছে আমাদের খাওয়া, পানিপুরি খেলাম, বড়া পাও খেলাম, লস্যি খেলাম, মানে এগুলো সব ভাল লাগলো, একদম পুরো নিউ মার্কেট। এখন ফিরবো গাড়ি করে সোজা। চলো, ভালো লেগেছে বড়া পাও,
পানিপুরি কালকেও খেয়েছিলাম। পানিপুরিটা না আমাদের কলকাতার ফুচকার মতো নয়, একদমই নয়। খেলাম, নতুন এক্সপিরিয়েন্স। কালকেও খেয়েছি, আমার ভালো লাগেনি। আমাদের কলকাতার ফুচকা অনেক ভালো। ঠিক আছে, চলো এবার বাড়ির দিকে যাই। একটা খুব দামি রেস্টুরেন্ট, জ্যামে ফেসে গিয়ে এটার সামনে দাঁড়িয়ে আছি। বাবা, এখানে মুম্বাইতে আর কিছু না, রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে এসব মারাত্মক। মানে দু হাত দিয়ে যারা পয়সা আয় করছে তাদের জন্য মুম্বাই শহর। আর খুব ভালো চাকরি না করলে এখানে থাকা যাবে না। ঘুরতে এলাম গেলাম সেটা এক কথা, একটা টানেল দিয়ে যাচ্ছি আমরা, টানেলের মধ্যে থেকে। টানেলের মধ্যে দিয়ে রাস্তা। অনেকটা রাস্তা টানেল, অনেকটা। এটা আমরা যাচ্ছি কোথা থেকে জানো? সমুদ্রের নিচ থেকে, মানে সমুদ্রের নিচ থেকে টানেল, আমরা সেখান থেকে যাচ্ছি। আমি এই রাস্তাটা কোনোদিন যাইনি, প্রথম। কি অসাধারণ দেখো, নিচে উপরে সমুদ্র, নিচেই টানেল, আর আমরা যাচ্ছি। ভালো ভালো দেখবো, তোমাদের সব দেখাবো। এটা হচ্ছে ব্যান্ড্রা ওরলি সি, এই জায়গাটা। এটাও সিলিং একটা আর কি। সিলিং গুলো দেখতে এত সুন্দর না, জানি না কতটা বোঝাতে পারছি, আমার ফোনটা তো ভালো না, দারুণ লাগছে, দারুণ। সেই রকম যদি ফোনের ক্যামেরা হয় না, খুব সুন্দর। তোমরা সবাই শেয়ার করো তো আমার বইটাকে, সাবস্ক্রাইব বেশি বেশি করে করো তো, যাতে আমি একটা ভালো মোবাইল কিনি। কি দারুণ সাজিয়েছে দেখো, ক্রিসমাস উপলক্ষে না, এই ছোট ছোট জায়গাগুলো সমুদ্রের পাশে দারুণ করে সাজানো। তো ভাল লাগছে না রাত্রেবেলা যেতে জায়গাটা দিয়ে। মেরিন ড্রাইভে তো বসেছিলাম, খুব সুন্দর উপভোগ করেছি, কিন্তু ওর পাশ থেকে মানে সমুদ্রের সাইড দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে যাতায়াতের রাস্তাটাও দারুণ। মানে দিনের বেলায় না এত ভালো লাগছিল না, রাত্রেবেলায় দারুণ লাগছে। আর মুম্বাই শহরের একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে, এখানে না রাস্তাঘাট খুব পরিষ্কার, খুব পরিষ্কার। যেতেও খুব ভালো লাগছে। যতদূর যাচ্ছি মানে মনে হচ্ছে আর একটু চললে বুঝি ভালো লাগবে, এরকম। পৌঁছে গেছি মেয়ের ফ্ল্যাটের এখানে। বেশ বেশ যা যা আজকে ভেবেছিলাম ঘুরবো সব মোটামুটি ঘুরে এসেছি। এখন পৌঁছে গেলাম। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। রাখছি, হ্যাঁ। গুড নাইট করে দিলাম সবাইকে।